বেশি লাগতে আইসো না সাব্বির, মাঠে হঠাৎ কেন মেজাজ হারালেন তামিম? কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানা গুনতে হয়েছিল। এবার আবার উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। এবার অবশ্য সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম। ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার 140 রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেললেন সাব্বির। হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারেন। এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ফেক ফিল্ডিংও বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল, উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তামিমকে বলতে শোনা যাচ্ছে, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। আরও কিছু বলছিলেন যা স্পষ্ট শোনা যায়নি বলেই যাচাই করা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। এদিন ঢাকার বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল। 48 বলে 61 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল খান। যদিও পুরস্কার বিতরণীতে তাকে দেখা যায়নি, তার বদলে আসেন বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পরে অবশ্য সেখানে বিসিবিতে আসা প্রসঙ্গে কথাও বলেন তামিম। বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, এই মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলবো। যদি ফিট থাকি বিপিএল খেলবো। জাতীয় দলকে বিদায় বলে দিলেও এখনও খেলাতেই ফোকাস তামিম ইকবালের। বিপিএলের পয়েন্ট টেবিলে এখন 2 নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। তামিম জানালেন, বরিশালের হয়ে এখনও সঠিক কম্বিনেশন খুঁজছেন তারা। তামিম আরও উল্লেখ করেন, সঠিক কম্বিনেশন কি এখনও বলা কঠিন। 6 ম্যাচ হয়ে গেছে, সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটা দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। প্রতিটা দলের জন্য সঠিক কম্বিনেশন পাওয়া খুব জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম 2-3 ম্যাচে দল একই রকম ছিল, এরপর দুটো বড় পরিবর্তন ছিল মায়ার্স ও শাহিন। এদিকে আরও একটা তথ্য জানা গেছে, তামিম কেন তার ম্যাচ সেরার পুরস্কারটি নেননি। জানা গেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঞ্চে আসতে দেরি করায় তিনি আর বিরক্ত হয়ে পুরস্কার আনতে যাননি, পাঠিয়েছেন সতীর্থ নাজমুল হোসেন শান্তকে। নিজ ঘরে ম্যাচ সেরা হয়েছেন, কোথায় বিসিবি সভাপতি সমমত থাকবেন এটা নিয়েই একটু বিরক্ত তামিম। এদিকে বিপিএলের উইকেট নিয়েও তেমন অভিযোগ ছিল না কারো, তবে ছোট বাউন্ডারি নিয়ে অভিযোগ ছিল তামিম ইকবালের। চট্টগ্রামে এসে স্বাভাবিক বাউন্ডারি দেখে তামিম খুশি। সংবাদ সম্মেলনে জানালেন, উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে, ভালো লাগছে, বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে। দেখলেন বাউন্ডারি বাড়ানোর কারণে অনেকগুলো ক্যাচ বাউন্ডারিতেই হয়েছে। আমার মনে হয় এটাই সঠিক কাজ, এই বাউন্ডারিতেই খেলা উচিত। 52-53 মিটারে কোনোভাবেই খেলা উচিত নয় বলেন তামিম ইকবাল। 52-53 মিটারে কোনোভাবেই খেলা উচিত নয় বলেন তামিম ইকবাল। আর তামিম নাকি বিসিবি নির্বাচন করবেন এমন একটা কথা শোনা গেলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে খান সাহেব জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে এসব বিষয় নিয়ে কথা বলার মতো কিছু নেই। এদিকে তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল খান ঢাকা থেকে এসেছেন চট্টগ্রামে বাবার খেলা দেখতে। বাবা ম্যাচ জিতিয়েছেন, ছেলে কষ্টের প্রতিদান পেয়েছে, ভালো একটা ম্যাচ হয়েছে তামিম ইকবাল উল্লেখ করেছেন।